আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দরবেশ বাবা সালমান এফ রহমান, ওনার কপালে যে মহাশনি আসলে আছে সেটা বোঝাই যাচ্ছে। সালমান এফ রহমানের লন্ডনের সম্পদ ক্রোক, কোম্পানির শেয়ার ফ্রিজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে লন্ডনের বার্কলেজ ব্যাংকের 2 অ্যাকাউন্টে ও সংযুক্ত আরব আমিরাতে থাকা কোম্পানির শেয়ার ফ্রিজ করার আদেশও দেওয়া হয়েছে। সোমবার 10 মার্চ ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। আবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট, শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব কাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 36,000 কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ, এছাড়াও বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ অন্যান্যদের নামে ব্যাংক হিসাব সমূহের তথ্য পাওয়া যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা এসব ব্যাংক হিসাব সমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার চেষ্টা করছেন। এতে সফল হলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল ও আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসাবে অপরাধ লব্ধ আহত অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা সহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমানের স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ ফ্রিজ করা আবশ্যক। তো বাংলাদেশে ওনার যেরকম আসলে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সালমান এফ রহমান সহ তার পরিবারের সদস্যদের, তবে এবারে এই প্রথম তার আসলে বিদেশি সম্পদ ক্রোক করা হলো। তো আশা করা যায় যে আসলে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, অবশ্যই সেটা যথোপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে। এবং এটা আমরা সবাই জানি যে বিগত আওয়ামী লীগ সরকারের আসলে অর্থনৈতিক বিষয়ে যিনি সব থেকে দুর্নীতি করেছেন সেটা হচ্ছে এই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, এবং উনি সরকারের আসলে হাজার হাজার কোটি টাকা আপনার আত্মসাৎ করেছেন এবং উনি যে পরিমাণ সম্পদ তছরূপ করেছে সরকারের, সেই সম্পদগুলো আসলে দেশের জনগণের সম্পদ, দেশের জনগণের সম্পদ জনগণের কাছে ফেরত আসবে, এরকমটাই আসলে আশা করা যায়।